আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর টপিকটি হচ্ছে যে বাইন্যান্সে কিভাবে আপনি ডলার কিনবেন, মানে ডলারটি বাই এবং সেল করবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বাই করে দেখাবো, পরবর্তীতে ভিডিওতে আমি আপনাদেরকে সেল করে দেখাবো। তো বাই এবং সেলের ক্ষেত্রে যারা আমরা প্রথমে যখন বাই করি, বাইয়ের ক্ষেত্রে আসলে অনেক একটু সমস্যা ফেস হয়। সমস্যাটা হচ্ছে যে আপনি যখন ডলারটি বাই করবেন তখন দেখতে পাবেন যে ওদের ওয়ালেটে একটা নাম্বার আছে, কিন্তু তারা বলে আরেকটা নাম্বার দিতে। যখন আপনি তাদের ওখানে নাম্বারে টাকাটা পাঠাবেন, যদি তারা বলবে সেন্ড মানি করতে, যখন সেন্ড মানি করে টাকাটা পাঠাবেন তখন কিন্তু আপনি এটা কোনো প্রুফ দিতে পারবেন না যদি সে আপনাকে টাকাটা ডলারটা আপনাকে না দেয়। তো ওটা আপনারা কিভাবে এখান থেকে চেক করবেন, কিভাবে তাদের ওয়ালেটটা নাম্বারটা চেক করবেন, ওয়ালেট নাম্বারে টাকা দেওয়ার পরে সে কিন্তু আপনাকে ডলার দিতে বাধ্য। যদি আপনাকে সে ডলার না দেয়, বাইন্যান্সের হেল্পলাইনে আপনি কথা বলবেন, কথা বলে সাপোর্টে কথা বললে তারপরে ওরা কিন্তু এটা যথাযথ ব্যবস্থা নেবে এবং ওই যে সেলার, ঠিক আছে, যার কাছ থেকে আপনি বায়ার যার কাছ থেকে কিনে নিচ্ছেন তার কিন্তু অ্যাকাউন্টে তারা বন্ধ করে দেবে। তো আপনারা নিজেরা সেফ থাকার জন্য কিভাবে ডলারটা খুবই একেবারে নিখুঁতভাবে পারফেক্টলি ভাবে ডলারটি বাই করবেন সে প্রসেসটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আপনার ডলারটি বাই করার জন্য আপনারা যে দেখতে পাচ্ছেন যে অ্যাপস, আমি কিন্তু ফার্স্টে অ্যাপে আসলাম। ওই অ্যাপে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে ওয়ালেট। এই ওয়ালেটের উপর ক্লিক করলাম। ওয়ালেটের উপর ক্লিক করার পরে এখানে দেখা আছে, দেখতে পাবেন যে ফান্ডিং, ঠিক আছে। এই ফান্ডিং এর উপরে একটা ক্লিক করবেন। ফান্ডের উপরে ক্লিক করলে এখান থেকে দেখতে পাবেন যে লেখা আছে P2P, ঠিক আছে। এই P2P-র একটা ক্লিক করবেন। এই P2P-র উপরে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারভিউ চলে আসবে। এখন এখানে আপনাকে দেখতে হবে, যদি বাই সিলেক্ট করেন তাহলে এখানে বাই সিলেক্ট করে রাখতে হবে, আর যদি আপনি সেল করতে চান তাহলে সেলে ক্লিক করলে আপনার এখান থেকে সেলের যে প্রসেসগুলো সেখানে কিন্তু এখানে শো করবে। তো আমি এখানে বাই করতে চাচ্ছি, তো বাই আগে আমি ক্লিক করলাম। বাই ক্লিক করার পরে এখন আমাকে পেমেন্ট মেথডটা সেট করতে হবে যে আমি আসলে যে তাকে টাকাটা দিব এটা আসলে কিসে দিব, নগদ, বিকাশ না রকেট। তো এটার জন্য এই যে এখানে থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে পেমেন্ট মেথড। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি যে দেখতে পাচ্ছেন যার মানে যে প্রসেসের মাধ্যমে তাদেরকে ডলারটি দিতে চাচ্ছেন এখানে সেগুলো শো করবে। তো আমি নগদের মাধ্যমে দিতে যাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন নগদ, এই যে নগদ। তো আমি নগদ সিলেক্ট করব শুধু। তো নগদ সিলেক্ট করার পরে নগদের মাধ্যমে যত সিলেক্ট করা যাবে, মানে পেমেন্ট করা যাবে, ওইগুলো এখানে শো করবে। তো এখন আমি এখান থেকে মানে 1000 টাকা ডলার কিনবো, ঠিক আছে, 112 টাকা করে ডলার। এখন এই 1000 টাকার ভিতরে ডলার কিনতে হলে এখান থেকে আগে দেখতে হবে তার লিমিট কত, মানে সে কত টাকা থেকে কত টাকা পর্যন্ত সে ডলারটা বাই এবং মানে সরি করে, মানে আপনি বাই করতে পারবেন। তো এখানে যে দেখতে পাচ্ছেন তার লিমিট হচ্ছে 4000 থেকে 18,000 টাকা। তার মানে এখানে আপনার লিমিট কম, তার লিমিটটা বেশি। আপনি নিতে চাচ্ছেন 1000 টাকায়, কিন্তু সে নিতে পারছে 4000 টাকার নিচে সে ডলার মানে সেল করবে না। তো এখন আমাকে নিচে আসতে হবে। নিচে আসার পর আমি কিন্তু দেখতে পাচ্ছেন একটা পেয়ে গেলাম 1000 টাকা থেকে 2000 টাকা, ঠিক আছে। এই 1000 টাকা থেকে শুরু করে 2000 টাকা পর্যন্ত সে দিতে পারবে, তার বেশি বাই করতে পারবে না। তো আবার যদি নিচে আসেন, নিচে আসলে দেখতে পাবেন এখানে দেওয়া আছে 15,000 টাকা থেকে 28,000 টাকা। মানে এর ভিতরে যদি আপনি ডলার কিনতে চান তার কাছ থেকে নিতে হলে মিনিমাম 15,000 টাকা ডলার নিতে হবে। তো আমি বেশি যেহেতু মানে এখান থেকে আপনারা যারা ডলার বাই করবেন তারা এখান থেকে দেখে নেবেন যে আপনাদের লিমিট কত আছে, ওই লিমিট অনুযায়ী আপনারা ডলারটি বাই সেল করতে পারবেন। তারপর এখান থেকে আরো নিচে গেলে এখান থেকে দেখতে পাবেন যে মানে 500 টাকার পর্যন্ত পাবেন, যে সর্বনিম্ন 500 টাকা পর্যন্ত আপনারা এখান থেকে ডলার বাই করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে আপনাদের ডলারের চার্জটা একটু বেশি আসবে। তো এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে 500 টাকা থেকে সে কিন্তু 8,000 টাকার ভিতরে ডলারটি আপনি এখান থেকে বাই করতে পারবেন। যারা 500 টাকার ভিতরে ডলার কিনতে চান এখান থেকে বাই অপশনে ক্লিক করলে 500 টাকা থেকে শুরু করে 8,000 টাকা এর মাধ্যমে আপনি ডলারটি বাই করতে পারবেন। তো আমি যেহেতু ফার্স্টে পেয়ে গেছিলাম যে আমি এটা থেকেই ডলারটি বাই করব, আগে আপনাদেরকে দেখাই। এই যে লেখা আছে যে 1000 থেকে 2000 টাকা। তো আমি এখানে ফার্স্ট অফ অল এই বাই অপশনে ক্লিক করলাম। বাই অপশনে ক্লিক করার পরে এখানে দেখে দেখতে পাচ্ছেন যে একটা জিনিস আপনারা দেখাই আপনাদেরকে, একটু ভালো করে খেয়াল করবেন। এখানে কিন্তু তার টার্ম কন্ডিশন দেওয়া আছে। সে কিন্তু বলেছে নগদ এত নাম্বার, পার্সোনাল ক্যাশ আউট চার্জ সহ 18 টাকা অ্যাড করতে হবে। তার মানে এটা তার ওয়ালেট নাম্বার না, পার্সোনাল নাম্বার মানে ওয়ালেট না। একমাত্র যদি আপনি এখানে এজেন্ট নাম্বার থাকে তাহলে সেটা হচ্ছে ওয়ালেট নাম্বার। যেখানে বিকাশে ক্যাশ আউট চার্জ সহকারে আসে প্রায় 14 টাকার মতন, সেখানে সে নিচ্ছে 18 টাকা নগদে, আর বিকাশে নিচ্ছে সে 20 টাকা। তো তার কাছ থেকে আমি নিব না, কারণ তাকে যদি আমি টাকাটা দেই আমার টাকাটার কোনো প্রুফ দিতে পারবো না বাইন্যান্সের কাছে যে আমি তাকে টাকাটা পাঠিয়েছি, সে যদি আমাকে ডলারটা ব্যাক না করে, ঠিক আছে। তো আমি একটু ভালোভাবে একটু মানে খুঁজে দেখি যে আসলে কার কাছ থেকে ডলারটি নেওয়া যায়। এখানে দেখতে পাচ্ছি যে লেখা আছে 438 টাকা থেকে শুরু। তো এখানে আমি বাইরের অপশনে ক্লিক করি।
এখানে বাই অপশনে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন রকেট এজেন্ট নাম্বার, নো এক্সট্রা ফি। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন যে পার্সোনাল হিসাবে সেন্ড মানি করতে হবে, তো তার কাছ থেকেও আমি নেব না, কারণ সেও পার্সোনাল নাম্বার দিয়ে রাখছে। আমি যদি এটাই ক্লিক করি তাহলে এখান থেকে দেখতে পাবো যে বাই অপশনে ক্লিক করলে কি আসে। এই যে এখানে কিন্তু মানে তার ওয়ালেটটা কিন্তু সুন্দর, এখানে শুধু বলছে যে ক্যাশ আউট করতে হবে। তার মানে এখানে যদি আপনি তাদের ওয়ালেট নাম্বারে ক্যাশ আউট করেন সেক্ষেত্রে আপনি 100% নিরাপদ। ঠিক আছে, যে ওয়ালেটে ক্যাশ আউট করবেন। তো আমি এখানে যত টাকা ডলার কিনবো সেই অ্যামাউন্টটা আমি বসিয়ে দেবো বাংলা টাকায়। তো আমি দেখতে পাচ্ছি এখান থেকে আমি যদি 1000 টাকা ডলার কিনি, সে আমাকে $8.89 দিবে। ঠিক আছে, তো আমি প্রথমে বাই অপশনে ক্লিক করলাম। বাই অপশনে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি চার্ট অপশনে ক্লিক করবেন, যদি তার সাথে কথা বলার প্রয়োজন মনে হয় তো চার্ট অপশনে ক্লিক করবেন। এখান থেকে সে কিন্তু বলে দিয়েছে, ঠিক আছে, যে এজেন্ট নাম্বার সবগুলা এখান থেকে আপনি ক্যাশ আউট করতে পারবেন। তো আমি তাকে হ্যালো লিখলাম, দেখি সে রিপ্লাই করে কিনা। তো এই যে তাদের যে ওয়ালেট নাম্বার কোনটা সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সবসময় এখান থেকে নাম্বারটা নেবেন। এই ক্যাশ আউটের এখানে নাম্বারটি দেখতে পাচ্ছেন লাস্টে 20075। আমি যদি মেক পেমেন্টে ক্লিক করি তাহলে এখান থেকে লিখতে পাবেন যে এখানেও কিন্তু সেম নাম্বারটা। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে তাদের ওয়ালেট, নগদ এবং বিকাশের ওয়ালেট নাম্বার। তো সমস্যা নেই, তো আপনি যেহেতু নগদে করতে চাচ্ছি তো নগদ সিলেক্ট করব। নগদ সিলেক্ট করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ওয়ালেট নাম্বারটা শো করতেছে, তো এখান থেকে জাস্ট আমি কপি করব। আমি কপি করে নিয়ে গেলাম। ভাই একটা মেসেজ দিয়েছিল যে ক্যাশ আউট করেন, ঠিক আছে, আমি বলে দিচ্ছি ওকে। তো এখন আমি তাকে টাকাটা দিয়ে আমি লাস্ট সংখ্যাটা বলছি, ততক্ষণে আমি ভিডিওটি একটু স্কিপ করছি। তো আমি তাকে টাকাটা সেন্ড করে দিয়েছি। সেন্ড করে যাওয়ার পরে তাকে আপনি লাস্ট সংখ্যাটা বলে দিতে পারেন। তো আমি আমার লাস্ট সংখ্যাটা বলে দিচ্ছি, 7331 থেকে টাকাটা দিয়েছি। এখন আমি জাস্ট এখানে যে দেখতে পাচ্ছেন যে মেক পেমেন্ট লেখা আছে, এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করলে আমি কিসের মাধ্যমে টাকা দিয়েছি, অবশ্যই নগদে। নগদ সিলেক্ট করব। এখন লেখা আছে যে এখান থেকে রেখেছে ট্রান্সফার টু, ঠিক আছে, ট্রান্সফার টু নোটিফাই সেলার। তো এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করলে তার ওখানে নোটিফিকেশন চলে যাবে। আমার এখান থেকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওয়েট করলে দেখতে পাবেন সে টাকাটা আমার ডলারটা সে আমার ওয়ালেটে দিয়ে দিবে। আর যদি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি তাকে টাকাটা দিয়ে দিয়েছি, পেড মার্কটি শো করছে। তো এখান থেকে একটু ওয়েট করি, আমি দেখতে পাবো যে এখান থেকে যে আমার ডলারটা অটোমেটিক রিলিজ চলে আসবে। আর যদি কোনো কেউ আপনাদের সাথে 2 নাম্বারি অথবা ঘাবলা করতে চায়, যদি মনে হয় যে সে আপনাকে দিচ্ছে না, তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপিল অপশনটা, এখানে আপনি বাইন্যান্সের কাছে আপিল করতে পারবেন। তো সেক্ষেত্রে যথাযথ প্রমাণ লাগবে যে আপনি যে একটা টাকাটা দিয়েছেন সেটার প্রমাণ লাগবে। সেই প্রমাণটা দেখলে তার একটা স্ক্রিনশট দিবেন। তো এইগুলো বেশি একটা হয় না। ওয়ালেট নাম্বারে যেগুলো আপনারা টাকা পাঠান, যেগুলো ওয়ালেট ছাড়া ওইগুলো একটা রিস্ক থাকে। যেগুলো ওয়ালেট ছাড়া ওখানে 1000 থেকে 2000 টাকার বেশি টাকাটা কখনো পাঠাবেন না, ওইটাতে রিস্ক থাকে। যদি আপনি 10,000 টাকা সেন্ড করেন তাহলে না আসার সম্ভাবনাও থাকে। এই দেখতে পাচ্ছেন তাকে কিন্তু আমি টাকাটা দিয়ে দিছি, সে কিন্তু 1 সেন্ট আমাকে কম দিয়েছে, 0.89 আসার কথা ছিল, তো সে দিয়েছে 88। ঠিক আছে, তো আমি তাকে কি বলবো, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, আমি তাদেরকে একটা পজিটিভ ফিডব্যাক দিয়ে দিচ্ছি। আসলে পজিটিভ ফিডব্যাক সে পায় না, কারণ হচ্ছে সে আমাকে কম দিয়েছে। তো আমি কমেন্টে কিছু লিখলাম না, তো আমি লিভ কমেন্ট দিয়ে দিলাম, তো আমি কমেন্টে কিছু লিখলাম না। তো এইভাবে আপনাদের যদি সেলার যে যার কাছ থেকে ডলারটি নেবেন যদি ভালো লাগে তাকে ফিডব্যাক ভালো দিবেন, না হলে খারাপ দিতে পারবেন। তো এরপর থেকে আপনাদের কাজ শেষ। আপনার যখন ফান্ডিং একটু রিফ্রেশ করবেন তখন দেখতে পাবেন যে আপনার এখানে কিন্তু ডলারটি শো করতেছে। ঠিক আছে, এই যে ডলারটি আপনার এখানে শো করছে। এরপর যদি আপনারা কোথাও উইথড্র করতে চান, এই ফান্ডিং থেকে ট্রান্সফার করবেন। ট্রান্সফার করার জন্য এখানে ট্রান্সফারে ক্লিক করলে লেখা আছে বিটিসি, বিটিসির উপরে এখান থেকে ক্লিক করবেন ইউএসডিটি, ইউএসডিটি সিলেক্ট করে ম্যাক্স করে দেবেন, ট্রান্সফার হয়ে যাবে। মানে আপনার এই যে দেখতে পাচ্ছেন যে ফান্ডিং, এই ফান্ডিং থেকে এই স্পটে চলে আসছে। ঠিক আছে, তো স্পটে ক্লিক করলে এখান থেকে আমার ডলার ডিজি দেখতে পাচ্ছেন এখানে শো করছে। তো এই ছিল আজকের ভিডিও সম্পর্কে যদি মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমি যেভাবে দেখালাম আপনারা এইভাবে ডলার কিনবেন, আশা করি কোনো সমস্যা হবে না। যদি কারোর ডলার কিনতে বা বাইসেল করতে যদি কোনো সমস্যা হয়, যদি কোনো ফেস করেন, তো অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমি যত দ্রুত সম্ভব আপনাদেরকে এটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।